আপনাকে ভালোবাসে তাদের কাছে আপনার বয়সের কোনো দাম নেই। যদি কোনো দাম থেকে থাকে তা হলো আপনার। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ওটাতে যদি একটু আঘাত লাগে তাহলে যে অশুভ। ঠিক আছে, ওতে কোনো আঘাত লাগতে আমি দেব না। আমি হাঁটতে পারছি না। সবটা নেকাম। একটু গরম জল হলে ভালো হতো। ছি ছি ছি, ভেবেছিলাম করির বিয়েটা অন্তত নির্বিঘ্নে কাটবে, সেটাই হলো না। সবকিছু আমার জন্যই হয়েছে, সবকিছু। আমি যদি সিটটা নিতে না যেতাম, উফ, কেন যে এত জেদ করতে গেলাম। জেদ তো করেইছো স্ত্রীটাকে ভাঙবে বলে। উফ, আমি পা ফেলতে পারছি না। এই তো জলটা ঢালো না। বাবা কি গরম। আমার খুব ভয় করছে। প্রথমেই অমঙ্গল, স্ত্রীটা এভাবে ভেঙে গেল, পরে আবার কি হবে কে জানে। না মা, আর কোনো অমঙ্গল হবে না। না মানে কোনো অমঙ্গল হবে না মা, আমি তো আছি, তাই না কোমল? পড়ে গেছো, এসো আমার কাছে, এসো তো, এসো। না, উফ, আমি পারবো না হাঁটতে। হ্যাঁ আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি, খুব জোর পায়ে লেগেছে তোমার, তাই না? এসো, আমার ঘরে ওষুধ রাখা আছে, ওষুধ দিলে তুমি সেরে উঠবে। যাবো কি করে, আমি তো হাঁটতেই পারছি না। বেশ, আমি তোমাকে নিয়ে আসছি। এসো। আমি পারবো না হাঁটতে। যখন বলছি একবার চেষ্টা করে দেখ না। দেখো তো, এসো। না না না, উফ, আমি পারবো না। উফ, এসো, আমি ওষুধ লাগিয়ে দেবো। এসো। বাবা, আমি তো হাঁটতেই পারছি না। এসো না, হাঁটতে পারবে। না, পারবো না হাঁটতে। আমার ঘরে ওষুধ আছে, এসো। একটু কষ্ট করো, এরকম করলে হবে, একটু ঘোরো। এসো এসো পালাচ্ছে। এসো, এই তো ধরছি আমি তোমাকে, আস্তে একটু ধরে উঠো, এই তো আমি ধরছি, আমি তোমাকে ছাড়বো না। এসো, লাগছে তো। আমি তো তোমাকে ছাড়বো না কোমল, আমি তোমায় ছাড়বো না। আমি খুব ভালো করে জানি তোমার পায়ে কিচ্ছু হয়নি। তুমি আর সবার চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে দিতে পারবে না। কাজের শুরুতেই এরকম একটা বাধা পড়লো, মনটা বড় খুঁতখুত করছে। ভগবান জানে আমাদের করির ভাগ্যে কি আছে। ঘরে চলো, এসো, পায়ে ব্যথা তো তোমার, এসো এসো, আমি ধরছি, চলে এসো। একদম চুপ। আপনি মানুষ নাকি বলুন তো? দেখছেন আমার পায়ে লেগেছে, তার উপরে আপনি। কোমল, মিথ্যে কথা বলার একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে যেও না। আমি খুব ভালো করে জানি তোমার পায়ে একটুও লাগেনি, একটুও লাগেনি তোমার পায়ে। তার মানে বুঝতে পারছো না? তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? তুমি মিথ্যে কথা বলে তুমি তোমার দিদির এত বড় ক্ষতি করলে। না না, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমার পায়ে না খুব লেগেছে। আপনার দিব্যি। যতটুকু বিশ্বাস করবো ভেবেছিলাম, তারও সুযোগ দিলে না।
তার মানে আমার ধারণাটা ঠিক, যে তুমি ইচ্ছে করে ফ্রিটা ভেঙেছো, ইচ্ছে করে ভেঙেছো ফ্রিটা। কোন তুমি কি ভেবেছো আমি তোমার সব নাটক বুঝতে পেরে গেছি, সব নাটক। তুমি তো আমার জীবনটাকে তছনছ করেই দিয়েছো, আমার সব স্বপ্নগুলোকে ছাড়খাড় করে দিয়েছো ভেঙে। এখন কি চাইছো? তুমি তোমার দিদির জীবনটাকেও ছাড়খাড় করে দেবে? কোমল, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি ওকে অন্তত রেহাই দাও, তুমি রেহাই দাও ওকে। দেব না, আমি দিদিকে রেহাই দেব না। দেবে না? না। কেন দেবে না? ও তোমার কি ক্ষতি করেছে? আপনি ওর জন্য ভাবেন, এটাই তার কারণ। আপনি ওর কথা ভেবে এখনো চোখে জল আনেন, এটাই তার কারণ। তার জন্য তো দোষী আমি। তার শাস্তি ওই মেয়েটা কেন পাবে? কেন পাবে কোমল তার শাস্তি ওই মেয়েটা? তুমি আমাকে শাস্তি দাও। না, শাস্তি তো ওকেই পেতে হবে। আপনি যত ওর ভালো চাইবেন, আমি ওর ততই খারাপ করার চেষ্টা করব। কোমল, ভুলে যেও না, করির বিয়ের দায়িত্ব আমি নিয়েছি। ওর বিয়েতে কোনো রকমের কোনো অমঙ্গল আমি কিন্তু বরদাস্ত করব না, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এত দরদ? তাহলে তো অমঙ্গল হবেই, হতেই হবে। আর অমঙ্গলটা আমি করব। তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না তুমি ওর। পারলে আটকান। কি বললে? যা শুনলে। কি করবে তুমি? কি করবে? আমি কিছু করব না, যা করবে পুলিশ করবে। কাল ওষুধের দোকান খুলবে, কালই পুলিশ জানতে পারবে যে আপনাকে কে রোজ ঘুমের ওষুধ খাতো। সেটা তো তুমি দিতে। না দিদি, আমি পুলিশের কাছে বলবো যে ঘুমের ওষুধ তুমি আমাকে দিতে। তুমি প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? তখন যদি আপনি আমার নাম বলেন, পুলিশ তো জানতে চাইবে। এতদিন কেন আপনি আমার নাম বলেননি? তখন আপনি কি উত্তর দেবেন? কালই প্রমাণ হয়ে যাবে যে দিদি আপনাকে রোজ ঘুমের ওষুধ খাতো। সেদিন আপনি আবার পুলিশকে নিজে বললেন যে আপনি নিজে ঘুমের ওষুধ খেতেন। কাল যখন আপনি আমার নাম বলবেন, তখন তো আমারই সুবিধা হবে। আমি পুলিশকে বলবো যে আপনি দিদিকে বাঁচানোর জন্য আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। দিদি তো ফাঁসবে। এবার আপনি ভেবে দেখুন, আপনি আমার নাম করে নিচে ফাঁসতে রাজি আছেন কিনা। ছি 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 ছি, তুমি এতটা নিচে নামতে পারলে কোমল? এতটা? আমি আরো নিচে নামতে পারি। কাল দিদির বিয়ে, বিয়ের আসর থেকে পুলিশ দিদির কোমরে দড়ি বেঁধে দিদিকে হিড় করে টানতে টানতে নিয়ে যাবে। আপনি শুধু দেখবেন, কিছু বলতে পারবেন না। আপনি যতই চান না কেন এই বিয়েটা হোক, আমি থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। দেখি আপনি সেই অমঙ্গল কি করে আটকান। বেরিয়ে যাও,
বেরিয়ে যাও কোমল, আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। খুড়িকে পুলিশ ধরে নিয়ে যাবে? না না, এ হতে পারে না। বেয়ান, আমি বলি কি, একটা নতুন করে স্ত্রী গড়ে নিলে হয় না? হ্যাঁ, না না মাসিমা, তার দরকার হবে কেন? জিনিসটা তো জুড়ে নিলেই হলো। না না, ভাঙা চোরা দিয়ে হয় না। শুনেছি স্ত্রী আর সংসারের মধ্যে একটা মিল আছে। তা স্ত্রীটা তো এভাবে ভেঙে গেল, সংসারটাও যদি ভেঙে যায় তাহলে আবার জোড়া লাগবে তো। জয়া, তোমার মুখে কি খারাপ ছাড়া ভালো কথা কোনোদিন আসবে না? বারে, তোমরাই তো এতক্ষণ অমুক বলে কথা বলছো। হ্যাঁ, আমরা বলছিলাম, আমরা ভয়ের থেকে বলছিলাম। আমরা মা মাসিদের কাছে যেমন জেনেছি সেরকম বলছি, তোর মতন জ্যোতিষগিরি করছি না তো। বলছে বলুক না। কি বলছেন বেয়ান? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন না হোক অনেক খারাপ কথা বলবেন, আপনি সেগুলো মুখ বুঝে শুনবেন তো? আপনারা কিচ্ছু ভাববেন না, আমি আমি নতুন করে আবার আবার গড়ে দেব। মা জননীরা, আসুন আসুন আসুন, বসুন। বুঝতি, তুমি এক কাজ করো না, একটু ওপরে যাও, কড়িকে নিয়ে এসো একেবারে, উনি এসছেন শাখাটা পরে নিয়ে। আচ্ছা করি, তোমার কাছে কোনটা বেশি দামি, আমি না আমার এই ভয়? আমি আমি ওনার কথা কেন ভাবছি? না না, আমি ওনার কথা ভাবতে চাই না। আমি আমি কিচ্ছু ভাবতে চাই না। না, আমি আমি ওনাকে নিয়ে ভাববো না, কিচ্ছু ভাববো না, কিচ্ছু না। পাপ বিসর্জনের আগে একটা সুযোগ আমাদের দেবে না? একটা সুযোগ আমাদের দাও না করি, আমি তোমার কাছে হাত জোড় করছি, একটা সুযোগ অন্তত দাও। আবার আমি ওনার কথা ভাবছি কেন? বারবার আমি ওনার কথা ভাবছি। আমি তো ভাবতে চাই না ওনার কথা, তবু কেন ভাবছি আমি ওনার কথা? কেন বারবার ওনার কথা আমার মনে আসছে? না, আমি আমি আর ওনার কথা ভাববো না, কিছুতেই ভাববো না, কিছুতেই না। পারবো না, মিথ্যে কথা বলতে আমি পারবো না, কিছুতেই পারবো না আমি মিথ্যে কথা বলতে। করি, কি হলো? ঠিক আছে তো? হ্যাঁ, কিছু হয়নি। বসো না। না না, বসার একদম সময় নেই, শাঁখারি এসছেন, চলো। শাঁখাপালা পড়তে হবে তো, চলো। শাঁখাপালা? হ্যাঁ, আজকের দিনে পড়তে হয়, চলো, তুমি দেরি করো না। এসো 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 এসো।
দাঁড়াও না। এসো। দাদা, তোর বিছানাটা আমি তৈরি করে দিয়েছি, যা গিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়। কালকে কিন্তু অনেক ভোরে উঠতে হবে, সূর্য ওঠার আগে। আরে বাবা, মা বলে দিয়েছে। মা তো আর জানে না যে তার ছেলের আজকে রাত আর ঘুমই হবে না। কি হয়েছে রে তোর? কার মেসেজ এলো? করির। তাহলে মুখটা এরকম গোমরা করে রেখেছিস কেন? জানতে চাইলাম কি করছো। লিখে পাঠালো শাখা পলা পড়ছি, এটা কোনো উত্তর হলো? কেন, তুই কি এক্সপেক্ট করেছিলি যে করিতি গালে হাত দিয়ে তোর কথা ভাবছে, তাই তো? সেটা শুনতে পেলে তো ভালোই হতো। ও তোর কথাই ভাবছে। ওর আমার কথা ভাবার কোনো সময় নেই, শুধু লিখে পাঠালো শাখা পলা পড়ছি। সেই জন্যই তো বলছি, মেয়েরা যখন শাখা পলা পড়ে তখন স্বামীর কথাই ভাবে যে ও তোর কথাই ভাবছে। আয় করি, আয়। এসো এসো এসো, এখানে বসো। হ্যাঁ, তুই বস, শাখা পড়ে নে। আমি বরং এটা একটু রেখে আসি। হ্যাঁ, এসো করি, এখানে বসো। বসো, যাও। দেখি মা, হাতটা বাড়াও তো একটু। আচ্ছা ঠিক আছে, একটু আঁচলটা জড়িয়ে নিতে হবে হাতে। দেখি করি। সবাই তোর জন্য আছে কোমল, আমার জন্য কেউ নেই। কিন্তু না, এটা তো হতে পারে না। তুই আর বেশি দিন সবার মাঝে থাকবি না। আশীর্বাদ করুন, ওর যেন শাখা সিঁদুর অক্ষয় হয়। হবে মা, হবে। ভেবো না মা, কোমলের হাতে শাখা পালা অক্ষয় হবে কিনা জানি, তবে হাত করা যাতে অক্ষয় হয় তার ব্যবস্থা আমি করে দেব কালই। মা, তার মুখটা একটু ভেবে নাও তো, যার নামে তুমি শাখা পড়ছো। কি হয়েছে মা? কিছু না। কি হলো? প্রণাম কর।
হলো? আজ সকলের সামনে তোমার মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করছি তোমাকে সুস্থ রাখতে, ভালো রাখতে। সব দায়িত্ব আজ থেকে আমার। কেন এমন হচ্ছে? কেন কেন আমি বারবার মল্লার বাবুর কথা ভাবছি? কেন ভাবছি? উনি তো আমার তো কেউ হন না। তাহলে তাহলে কেন আমার বারবার ওনার কথা মনে আসছে? আমি কি অন্যায় করছি? আমি কি শুভঙ্কর বাবুকে ঠকাচ্ছি? ঠাকুর, ঠাকুর তুমি আমাকে বলে দাও। ঠাকুর আমাকে বলে দাও, আমি শুভঙ্কর বাবুকে